প্রিয় দর্শক, এই যে দেখেন আপনাদের প্রিয় মেজর টিভি ভাই মানুষের বাড়িতে এসে কিভাবে ঘুম পাড়তেছে দেখেন। ভাই ডাকেন না, দুলা ভাই ঘুমাচ্ছে, সারা রাতে অনেক কাজ করছে, ঘুমাচ্ছে। ভাই ডাকেন না। তাই? ও ভাই ডাকেন না থন। ও ভাই ও ভাই ভাই ডাকেন ডাকেন। থন থন ডাকেন না, রাতে অনেক কাজ করছে। ভাই কোথায় অনেক আইছে? বিজি। ভাই আইছে শ্বশুর বাড়ি। কার? আপনার? হ্যাঁ আমারই। মানছি শ্বশুর বাড়ি এসে এইরকম ঘুম পাড়া। ও ভাই এ দর্শক ডাকে, আপনি দর্শক ডাকে, এ আপনি দর্শক ডাকে ভিডিও দেখতে কো। এ ভাই এ ভাই ভিডিও কেটা? প্রিয় দর্শক দেখছেন আপনাদের মেজো ভাই কি ঘুম পাড়া পারতেছে। এ ভাই আপনার দর্শক ডাকে। ওঠেন ভাই, একটু কথা বলেই দেন। আছে দর্শক ওয়েট করতেছে। আপনি আপুরা ডাকতেছে, আপনার আপা। আপুরা এই দেখতেন দর্শক ঘুম পাই গেছে। ভাই ভিডিও দেখছেন কে? মানুষের বাড়িতে এসে ঘুম আসা লাগে আপনার? না মানে ওই একটু রাত জাগেছিলাম তো তাই। দূর কি কি ভাই আপনি হঠাৎ হঠাৎ আপনি খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না, শালার বিয়েতে আপনি খুব বিজি। না ভাই আসলে আমি এমন একটা ব্যর্থতা মানুষ যে আমি লতার বাড়ি রিহার বাড়ি ঈদের মধ্যে যেতেই পারলাম না। এই যে ঈদ সব ঈদ দেখেন ভাই, দোষটা আমাদের, এটা কর্তব্য না। না দুলা ভাই হিসেবে এটা কর্তব্য না। না ঠিক ছিল, কর্তব্য ঠিক আছে, কিন্তু আমার যদি মাস গেল ওইটুক তো দুলা ভাই হিসাবে যাবেই, ঠিক আছে না দর্শক? ভাই আপনি কি মনে আসলে কুটুম বাড়ি আছে ভিডিও করবেন কি আবার? আমিও তো ভাই আইছি, মেজো ভাই দেখি কোদে আসে, দেখি আসি। না ভাই দেখছেন ভাই, আমার দোষ দিয়ে দিচ্ছে। আমি কিছু কইছি? কইসাও কোনে আইছি কইসাও নাকি? না না আমি কিছু বলিনি। কোথায় আইছেন বলেন? ছাগল মারাই করবে। আসলে এসেছে প্রিয় দর্শক, মানে ওই বউ ভাতে দিনকে ওই যে মানে শ্বশুর বাড়ি আসে না ওই ফিরিনির সাথে, আসলে এসে ফিরিনির সাথে মানে ওইটা কি দিন কই কোল বালিশ নাকি? কোল দামাদি। ও কোল দামাদি, হ্যাঁ কোল, মানে আগে শালাবি হয়নি তো, এই প্রথম শালাবি দিলাম, এই বুঝতে পারিনি। হ্যাঁ এই জন্য কোল দামাদি হয়ে আছে। হ্যাঁ তো ভালোই লাগতেছে, মানে বি ফিল পাচ্ছি, এই জন্য আমাকে লাগতেছে। কারণ তো প্রিয় দর্শক আপনারাই বলেন মেজো ভাই কেমন লাগতেছে। দেখে নিন করেছে পায়ের জুতা দিয়ে। থাক থাক পাম দিবেন না। এই যে বর এটা হচ্ছে কথা বলে আসলে আজ কতদিন ধরে আমি নতুন ভিডিও আপনাদের আপলোড দিতে পারতেছি না, শুধু এই লোকটার জন্য। এই লোকটা মানে বোর জন্য পাগল হয়ে গেছিলি। পরে কি করবো, মানে একটা বউ নিয়ে এসে দিলাম, পরে আনতে গো বাবা বউ আনতে যায়, আমার বাস চলে যাচ্ছে। বাস কিভাবে যাচ্ছে, এই যে আপনাদের নতুন ভিডিও আমি আপলোড দিচ্ছি না, এই জন্য আসলে আমার বাস যাচ্ছে। যাক সেটা কোনো বিষয় না, বাস গেলেও এটা কোনো বিষয় না। কিন্তু আসলে কি বলবো, আপনাদের ঈদ কেমন কাটছে এটা আমি এখনো জানতেই পারলাম না। আসলে জানতে চাই আপনাদের ঈদ কেমন কাটছে, একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনাদের সাথে দেখা করতে চাই, কিন্তু হচ্ছে না, লতার বাড়িও যেতে পারতেছে না, দেখাও করতে পারতেছে না, এইটুকু। তো আমার ঈদ ভালো কাটছে, কারণ ঈদের সাথে মানে বিয়ের যে অনুষ্ঠানটা ছিল সেটা করলাম। এটা খুবই ভালো মজার একটা জিনিস, দুই আনন্দ একসাথে, দুটো মিলে একসাথে করতে যা আসলে কদিন হাগাও হইলো, মানে ওই হইলো আর কি। পরে গ্যাসের বড়ি খেলাম, ঠিক হয়ে গেল। তো ইনশাল্লাহ আমরা এবার চলে আসবো। লতার ভিডিও তো ঈদের মধ্যে কয়েকদিন করিনি, লতার বাচ্চা নিয়ে চলে আসবো একবার, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝছেন, একা একা একটু বন্ধ করেন, আমার একটা লজ্জা করে না। আচ্ছা ঠিক আছে মেজো ভাই, তাহলে থাকেন। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমি এখনো বাড়ি যাই নাই, মানে এই যে হেনে আসি খাচ্ছি যাচ্ছি আর একটু ঘুরতেছি, কিন্তু রাইতে রাইতে যাচ্ছি। হ্যাঁ তো এই জন্য আপনাদের নতুন ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ, আমাদের সঙ্গেই থাকবেন। ভালো ভিডিও উপহার দেবো। লতার বাবু মামুজান সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিরা কেমন ঈদ কাটিয়েছেন, 100%-এর ভিতরে কত পার্সেন্ট মানে মন খারাপ ছিল, কত পার্সেন্ট আনন্দ ছিল, অবশ্যই একটু জানাবেন। আমি কিন্তু ওয়েট করবো আপনাদের জন্য।